ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সেফ আছো। তো আজকে হচ্ছে 28 মে 2025। আজকে থেকে ব্লগটাকে আমি স্টার্ট করছি অ্যান্ড ব্লগটা কন্টিনিউ থাকবে অ্যান্ড তোমরা দেখতে থাকো এই ব্লগে কী হচ্ছে না হচ্ছে। আপাতত তো আমি ওকে এখন পড়াচ্ছি, এখন বাজে হচ্ছে 7:20। তো আপাতত গুন্নু এখন 1 2 3 লিখছে। তো গাইজ আমার অনেকদিন পর একটা লং ব্লগ তোমরা দেখতে পারবে। অ্যাকচুয়ালি 29th মে 2025 আমাদের 6th ইয়ার অ্যানিভার্সারি। তো অবভিয়াসলি ইটস আ স্পেশাল ডে ফর মি অ্যান্ড এই চ্যানেলটা যেটা তোমরা দেখছো সেটাও ইটস আ ভেরি স্পেশাল চ্যানেল ফর মি অলসো। এখানে আমি লাইফের ছোট থেকে বড় ইনসিডেন্ট যাই হয় না কেন ডেইলি বেসিসে ব্লগ করি কি না করি সেখানে আমরা স্টোর করে রাখি এখানে। তো এটাও না স্টোর করলে হতো না, তা যাই হোক তার জন্যই আমি আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। একটা সুন্দর একটা ব্লগ বানাবো, যা সুন্দর মানে কি যেটাই করব সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। অ্যান্ড ইয়েস, এই ফেসটাকে যদি তোমরা প্রথমবার দেখে থাকো তাহলে আমি স্নেহা পর্ণা। আমার এটা একটা ইউটিউব ব্লগিং চ্যানেল স্নেহা পর্ণাস ওয়ার্ল্ড, যেখানে আমি আমার ছোট জিনিস ডেইলি লাইফও আগে শেয়ার করতাম। আমার মেয়ের ছোটোবেলা থেকে 6 মান্থস থেকে বড় হয়ে ওঠাটাও এই চ্যানেলে রয়েছে। তো এটাই জাস্ট এটা একটা ইন্ট্রো। তারপরে তোমরা ব্লগটা যত আগে যাবে 28-এ আজকে রাত্রিবেলা 12টার পর একটুখানি প্ল্যান আছে, একটুখানি ঘরটাকে হালকা করে ডেকোরেট করবো। আমার খুব ইচ্ছা ঘর ডেকোরেট করে একটু নিজেদের মতো করে সেলিব্রেট করবো। তো ডেকোরেশন করতে ওটাই আমার এক্সাইটমেন্ট। আমি কোনোদিনও সেইভাবে করিনি। একবার তোমরা যদি মনে থাকে তোমাদের, তাহলে আমি একবার দেবরাজের বার্থডেতে করেছিলাম, সেটাও ব্লগে আছে। তো আবার অনেক বছর পর, বেশ অনেক বছর আগে করেছিলাম, মেবি 2021-এ করেছিলাম, 21-এ করেছিলাম। তো আবার অনেক বছর পর আমার এই ইচ্ছেটা জেগেছে আমি একটু ঘর ডেকোরেট করবো নিজের জন্য এটাই। আর হ্যাঁ, একটু হার্ট টু হার্ট কথা বলতে তোমাদের সাথে ভালো লাগে। সব কিছু ম্যানেজ করে উঠে নিজের প্রফেশন টাচউড আমি যে কাজটা সেটা এখন জড়িত, ট্যারো কার্ড রিডিং, হিলিং, স্পেল সব কিছু, সেগুলোকে সামলে আর সত্যি ব্লগ করেও হয়ে ওঠা হয় না, ব্লগটাকে সামলানো হয়ে ওঠা হয় না। কিন্তু হ্যাঁ, আমি চ্যানেলটাকে ভীষণ ভালোবাসি, আমি ইউটিউবকে ভীষণ ভালোবাসি। ইউটিউব থেকে আমি অনেক কিছু পেয়েছি, সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেক কিছু পেয়েছি, তো সেগুলো আমি ভুলতে পারবো না। তো ইয়েস গাইস, চলো টু বি কন্টিনিউড অ্যান্ড লেটস সি কি হয় না হয়। গাইজ, এই হচ্ছে আমার ঘরের কন্ডিশন। আমি জানি না কতটা কি করতে পারবো। দিদিভাই ওখানে বসে আছে, তো চেষ্টা করব কিছু একটু করার, দেখা যাক কতটা কি করতে পারি। এই যে পিচকু, এখানে দেখে নাও পিচকুকে। তো যতটা করতে পারি তারপরে তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন পর একটু দেবরাজকেও দেখাই আমার ব্লগে। এখন তো আর ব্লগ করাও হয় না। আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে, গরমে টায়ার্ড হয়ে। এই ড্রেসটা গাইজ আমার দেবরাজ এক্ষুনি আমাকে এনে দিল। অ্যাকচুয়ালি এই ড্রেসটা একবার তোমাদের সাথে ভালোভাবে আমি শেয়ারও করি। এইটা কিন্তু আমি একটা শাড়ি দিয়ে বানানো ড্রেস। তো একটা শাড়ি ছিল, যে শাড়িটা আমার পরা হয় না, তো সেই শাড়িটা দিয়ে এই ড্রেসটা বানাতে দিয়েছিলাম অ্যানিভার্সারিতে পরবো বলে। বাট আমি একটু কনফিউজ, এটা পরবো কি পরবো না। তোমরা ব্লগের লাস্টে দেখতেই পাবে কি পরছি না পরছি। খারাপ বানায়নি ড্রেসটা, দেখছি কি করা যায়। গাইজ, ডেকোরেশন অন দ্য ওয়ে, যা পাচ্ছি তাই করছি, প্লিজ ডোন্ট জাজ। একাই করছি আর রুমে কেউ নেই, আমি মানে দিদিভাই বসে আছে, দেবরাজও হেল্প করছে না, কেউ হেল্প করছে না, আমি একা করছি। দেখবে রুমের অবস্থা দেখো, মানে আপাতত এইটুকুনি হয়েছে। তো চেষ্টা করছি, টাইম ল্যাপসে দিয়ে দেখাচ্ছি না, জানি না ওখানে তোমরা কিছু বুঝবেও না। আর একদম ওই টাইম ল্যাপসে দিয়ে এসব আমার ভালো লাগে না, একেবারে দেখাবো এবার। এই যে গাইজ আমাকে ডিস্টার্ব করতে চলে এসেছে এতক্ষণ ওই ঘর থেকে। এগুলো একটু খুব সূক্ষ্ম কাজ তো, আর আমি খুব একটা পারদর্শী নই, তো ওই মানে একটু। আমি একটা বেলুন পেয়েছি, আমি তা ফুলাচ্ছি, সবগুলো মা ফুলিয়েছে। আজকে হ্যাপি রান্না এতগুলো বেলুন আমি ফুলিয়েছি, এবার আস্তে আস্তে ডেকোরেট করব। তার মধ্যে থেকে যদি এরকম ডিস্টারবেন্স হয় আমি কি করে করব?
এই জন্য ব্লগ করতে পারি না। আমার গলাটা দেখছো গাইস, এরকম সারাদিন চলে, ইয়ার্কিতে চলছে এখন আর সিরিয়াসলি চলে। আমাকে বলো আমি যে কি করছি। দুষ্টুমি করছে গাইস। দুষ্টুমি করছি না, বলো। আমার খাটে টয়লেট করে দিয়ে চলে এসেছে। এটা কি ঠিক? বলো আমি সবাইকে বলবো এত বড় মেয়ে। বলো আমি বেলুন ফুলাচ্ছি। ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, যতটুকুনি তোমাদেরকে দেখাতে পারলাম তো দেখালাম। ইয়েস, তো ডান ফর মানে 12টার পর আমরা একটু নিজেরা মিলে সেলিব্রেট করব, তাই ইচ্ছা হলো একটুখানি ঘরটাকে ডেকোরেট করি, তো একটু ডেকোরেট করলাম। এই যা, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তোমরা। এখন গুনগুন ওর পাপাকে ফ্রেশ ট্রেশ হয়ে কত কিছু বলছে। কি বলছো তুমি, একটু পাপাকে বলে দাও ব্লগে। পাপা বলছে আমি কেক কাটবো, আমি বলছি আমি কেক কাটবো। পাপা বলছে আমাদের দোকান বন্ধ হয়ে গেছে। আমি পাপা বললো আমাকে ফোন করতে। আমি যদি তোমার ফোন করলে তুমি আমাকে কেক আনার কথা বললে, তুমি বললে রাখ চুপ কর, এরম বলে পাপা? তুমি এরম বলো? বলে তুমি এরম বলো? তোমার ব্লগ এতদিন পর ব্লগ করছে, তোমার মান সম্মান ডুবে দিচ্ছে। না না, পাপা এরম বলেই না। যা বিদায়, বিদেশে চলে যা বলে। বিদেশে চলে যা বলে? হ্যাঁ। ও তো ফাইনালি গাইস 12টা বেজে গেছে এন্ড হ্যাপি অ্যানিভার্সারি টু আস। এবারে আমরা কেক ফেক কাটবো। কিছু বলবে? এতদিন পর ব্লগে কিছু বলে দাও। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ, সেটা তো আমাকে বলবে জানি। আর কিছু ভিউয়ার্সদেরকে কিছু বলো। কিছু বলার নেই আমার। তুমি সবাইকে খুব খুব হ্যাপি অ্যানিভার্সারি। আজকে হলো দিনের কাটা, খুব দিন কাটা আজকে। আজকে খুব খুশি। গুড নাইট। ওকে খুব খুব ধন্যবাদ। থ্যাংক ইউ মা। তুই যে এই বলেছিস সেটাই অনেক। মেয়ের থেকে দেখে কিছু শেখো। মাঝে মাঝে গাইস ক্যামেরা অন করে ভুলে যাই কি বলবো না বলবো, কিছু বুঝতে পারি না। মানে আমি নার্ভাস হয়ে যাই, বিকজ এত বছর মানে এতদিন হয়ে গেছে ব্লগের সাথে কোনো রিলেশন নেই, তো তার জন্য। বাট আই হোপ যারা এই ব্লগটা প্রথম থেকে দেখছো তারা বেশ ভালো এনজয় করবে। না হাত দাও, ভালো করে কাটি, আমি এখানটাই ধরবো। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। হাই গাইস, গুড মর্নিং। তো স্টার্টিং দ্য ডে আমি এখন চান টান করে নিয়েছি, মন্দিরে যাব। মন্দিরে আমি কালী মায়ের জন্য শারদা মা, শিব বাবা যা কিনেছি, শাড়ি ধুতি সবকিছু মাকে প্রণাম করে দিয়ে আসবো। তারপর আজকে ডেটা কি করে শুরু করি, কি হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো। ইয়েস, এখন বৃষ্টি পড়ছে। গাইস আমাদের মন্দিরে পুজো করে নিয়েছি, মন্দিরের কাজ হয়ে গেছে গাইস। তো ফাইনালি আমরা এখন বেরালাম, আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের উদ্দেশ্য, মেইন প্রথম ডেস্টিনেশন হচ্ছে বড় মায়ের মন্দির। তো আশা করছি আমরা ঠিক টাইমে বড় মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবো। সেখানে আমরা পুজো দেব, পুজো দিয়ে দিনটাকে শুরু করবো। অলরেডি তো বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে দিন শুরু হয়েই গেছে। তো এখন যাচ্ছি আমরা বড় মায়ের মন্দিরে। ভালোই লাগছে এরকম স্পেশাল দিনে এই সমস্ত স্পিরিচুয়াল জায়গায় যেতে, তো আমার খুব ভালো লাগে। আমরা তিনজনে মিলে এখন বেরিয়ে পড়েছি।
আমরা মোটামুটি বড়মার মন্দিরের কাছাকাছি তো চলেই এসেছি, মানে চলে এসেছি। এবার গাড়িটাকে পার্ক করতে হবে, ওটাই ঝামেলা। করে ঠরে তারপরে ঢুকবো। ওখানে গিয়ে তো বেশি খুব একটা ব্লগ করতে পারবো না মন্দিরে, যতটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করতে ততটুকুনি শেয়ার করব। বৃষ্টি ঝিরঝির ঝিরঝির পড়ছে। এই গাড়ি ফাড়ি নিয়ে আসলে না এই একটা পার্ক করা সমস্যা হয়ে যায়। তো চলো মেয়েকে পড়াও, মেয়েকে পড়াও। পুজো দেওয়া হয়ে গেছে, বেরিয়ে গেছি গাইস। ভেতরে ওখানে ভিডিও ফটো তুলতে দেয় বড়মার ওখানে, আমি আগেও এসেছিলাম ভুলে গেছিলাম, বাট নিজেদের পিকচার্স তোলা নট অ্যালাউড, বাট তুমি ঠাকুরের ফটো ভিডিও করতে পারো। গাইস তো এবার এসছি দেবরাজের জন্য একটা ক্রক্স কিনতে। ওর ক্রক্সটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, অনেকদিন থেকেই কিনবে করছিল, বাট কেনা আর হচ্ছিল না। আজকে ভাবলাম কিনে নিয়ে একেবারে যাই। তো গাইস এটা হচ্ছে ইলিশ মাছের তেল ঝাল, আর এটা এখানে আছে ইলিশ মাছ ভাজা, আলু ভাজা। ওনার গাইস তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এবার হচ্ছে লাস্ট মিনিট সেলিব্রেশন। এবারে আমরা বেরাবো। অলরেডি এখন 8টা বেজে গেছে, কোথাও একটু খেতে যাবো। সকালবেলা খুব স্পিরিচুয়াল ওয়েতে দিনটা শুরু হয়েছিল। এবার এবার ফাইনালি আমরা যাচ্ছি কোথাও একটা ডিনার করতে। কোথাও যাবো জানি না, দাঁড়াও একবার আউটফিটটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমার আজকের আউটফিট। সরি ফর দ্য ডার্টি মিরর। এই একটা ড্রেস, এইটা আমাকে আমার শাশুমাই গিফট করেছে ফর অ্যানিভার্সারি। দুটো ড্রেস গিফট করেছে, তার মধ্যে থেকে এইটা একটা। চলো এবার বেড়াই। এই দিদি শাখা পড়ছে, দেখি শাখাটা, বাহ সুন্দর ডিজাইনটা হয়েছে। বাবা এখন আমাকে অ্যানিভার্সারি গিফট দিচ্ছে, থ্যাংক ইউ। গাইজ আমরা চলেই এসেছি, পার্ক স্ট্রিট চলেই এসেছি আমরা। ইন্ডিয়ান মিউজিয়াম ক্রস করছি, আর গাড়িতে যেতে যেতে আর গাড়ির সিনসিনারি নিলাম না। গাইজ আমরা ট্রিঙ্কাসে অনেক বছর পর গাইজ ট্রিঙ্কাসে আসলাম। আগে প্রচুর আসতাম ট্রিঙ্কাসে, অনেক বছর পর আসলাম। অ্যান্ড অ্যাম্বিয়েন্স তো আমার ট্রিঙ্কাসের খুবই ভালো লাগে। তো এবার আমরা একটু আমাদের ফুডগুলো এনজয় করি। পার্ক স্ট্রিটের রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি অ্যান্ড ওল্ড মেমোরিজগুলোকে রিকল করছি। ইয়েস, দেয়ার ওয়াজ আ টাইম ওয়েন যখন আমার বিয়ে হয়নি, তখন এই প্রত্যেকটা জায়গা আমার কাছে খুব চেনা ছিল। অ্যান্ড এখন সেটা নেই, বিকজ অনেক বছর হয়ে গেছে যে হ্যাবিট নেই রোজ ডেলি প্যাসেঞ্জারি করার এখান থেকে। তো ওর জন্য অনেক কিছু ভুলে গেছি। এনিওয়েজ গাইজ, এবার ডিনার টিনার করে এবার আমরা আগেন পার্ক স্ট্রিট থেকে অল দ্য ওয়ে টু ব্যারাকপুর যাচ্ছি। গাইজ কালকে বাড়ি ফিরে আর ব্লগটাকে এন্ড করা হয়নি, তো এই অ্যানিভার্সারি ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট একটা করে দিও। অ্যান্ড যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ারও করে দিও। তোমাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। বাই।